আমরা নিশ্চয়ই সবাই দরজার কথা শুনেছি। দরজা নানান রকমের হয়ে থাকে, নানান ডিজাইনেরও হয়ে থাকে। আবার ঘরের দরজা ছাড়াও সারা পৃথিবীতেই কথিত ও অকথিত অনেক দরজা রয়েছে, যেমন স্বর্গের দরজা, নরকের দরজা। এ সমস্ত দরজাই স্থান পেয়েছে মানুষের কল্পনায়। তবে সারা পৃথিবীতেই রয়েছে এমন সব দরজা, হয় তার পেছনে লুকিয়ে রয়েছে সম্পদ, না হয় অজানা কোনো রহস্য বা ইতিহাস। আর এসব দরজা ঘিরেই রয়েছে লোমহর্ষক নানান গল্প কাহিনী, যার জেরে এই সমস্ত দরজা খুলতে ভয় পায় মানুষ। আজকের প্রতিবেদনে এমনই 5টি রহস্যময় দরজা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, দয়া করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। 1 নম্বরে রয়েছে চীনের টেরাকোটা সেনাবাহিনীর পাহারারত দরজা। 1974 সালে চীনের জিংহুয়া প্রদেশে এক কৃষক পরিবার পাতকুইও ঘুরতে গিয়ে সন্ধান পান কিছু পোড়ামাটির তৈরি মূর্তির। সঙ্গে সঙ্গে তারা তৎকালীন সরকারের নজরে আনেন গোটা বিষয়টি। এরপর সে দেশের আর্কিওলজিক্যাল বিভাগের মানুষ জায়গাটির গুরুত্ব বুঝে খনন কার্য শুরু করলে আবিষ্কৃত হয় টেরাকোটার তৈরি এক বিশাল সেনাবাহিনীর মূর্তি। প্রায় 20,000 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থান ছিল এই সেনাবাহিনীর। মোট 8,000-এর বেশি টেরাকোটার তৈরি সেনার মূর্তির পাশাপাশি পাওয়া যায় 130টি রথ, 150টি ঘোড়সাওয়ার সেনা আর 500টি মাটির ঘোড়াও উদ্ধার করা হয়। এই সেনাবাহিনীকে ওই জায়গায় এমনভাবে সাজিয়ে রাখা ছিল, যার ফলে তার মাঝখান থেকে একটি দরজা দৃশ্যমান হয়। কোনো এক অজানা কারণে সেখানকার স্থানীয় মানুষের বিশ্বাস, ওই দরজা খুললে পুরো এলাকা অভিশপ্ত হয়ে পড়বে। স্থানীয় মানুষের বিশ্বাসকে মর্যাদা দিয়েই ওই দরজা আজও খোলা হয়নি। 2 নম্বরে রয়েছে গিজার পিরামিড। ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপত্য হল মিশরের গিজার পিরামিড। কিভাবে এই পিরামিড ওই সময় তৈরি হয়েছিল তার কোনো সদুত্তর নেই আজও গবেষকদের কাছে। তবে এই পিরামিড নিয়ে নানান অবাস্তব কাহিনী প্রচলিত আছে। এমন কী কারণে পিরামিডের সমস্ত দরজা খোলা হলেও কেন এক অজানা কারণে একটি দরজা খোলা হয়নি? এমনকি মিশর সরকারের তরফ থেকেও নির্দেশিকা জারি করে ওই দরজা খোলার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের এই লিস্টে 3 নম্বরে রয়েছে প্রেমের শোধ তাজমহল। মোগল সম্রাট শাহজাহান প্রিয় বেগম মমতাজের স্মৃতির উদ্দেশ্যে নিজের প্রেমের এই স্মারক তৈরি করেছিলেন, যা আজও ইতিহাসের পাতায় লেখা রয়েছে। আজও পৃথিবীর আশ্চর্যতম স্থাপত্যের তালিকায় তাজমহলের নাম সোনার অক্ষরে লেখা। এই তাজমহলের মোট দরজার সংখ্যা 1089টি, যার মধ্যে বেশ কিছু দরজা আজও খুলে দেখা হয়নি। কেউ জানে না ওই বন্ধ দরজার পেছনে কী রহস্য লুকিয়ে রয়েছে। তবে ওই দরজাগুলো নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মতামত রয়েছে। কারো মতে ওই দরজাগুলো খুললে কার্বন মনোঅক্সাইড মার্বেলের সংস্পর্শে এসে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হবে, যার ফলে তাজের বিখ্যাত 4টি মিনার ধ্বংস হয়ে যেতে পারে। আবার অনেকের মতে ওই বন্ধ দরজার কোনো একটির পিছনে মমতাজকে কবর দেওয়া হয়েছিল এবং মৃত্যুর সময় তিনি যে অবস্থাতে ছিলেন আজও সেই অবস্থাতেই রয়েছেন। দরজা খুললেই নাকি নেমে আসবে ভয়ঙ্কর অভিশাপ, সেই কারণে খোলা হয়নি এই দরজাগুলি। 4 নম্বরে রয়েছে কেরালার পদ্মনাভস্বামী মন্দিরের রহস্যময় 7ম দরজা। দক্ষিণ ভারতের অন্যতম আলোচ্য মন্দির এই পদ্মনাভস্বামী মন্দির। কেরালার ত্রিবাঙ্কুরের রাজ পরিবারের আমলে এই মন্দির নির্মাণ করা হয়েছিল। একে পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। এই মন্দিরের অধিকার কার হাতে থাকবে তা নিয়ে মাঝের মধ্যে বিতর্ক তৈরি হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে পদ্মনাভস্বামী মন্দিরের 6টি গোপন কক্ষে দরজা খুলে বিপুল পরিমাণ ধনসম্পদ উদ্ধার করা হয়েছে। সর্বোচ্চ আদালতে পেশ করা হিসেবে এই গোপন কক্ষ থেকে 1 লক্ষ কোটি টাকারও বেশি ধনসম্পদ উদ্ধার করা হয়েছে। তবে কোনো এক কারণে এই মন্দিরের 7ম দরজাটি আজও খোলা হয়নি। আমাদের এই লিস্টের সর্বশেষ অর্থাৎ 5 নম্বরে রয়েছে বাল্ব স্প্রিং হোটেলের রহস্যময় কক্ষ। কানাডার বাল্ব স্প্রিং হোটেলের 873 নম্বর কক্ষটি দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে আছে। গোটা হোটেলের বিভিন্ন ঘর অতিথিরা এসে থাকলেও এই কক্ষটিতে তালাবদ্ধ অবস্থায় ফেলে রাখা থাকে। কারণ হোটেলের কর্মচারীরা সহ অনেকেই বিশ্বাস করেন ওই কক্ষের দরজা খুলে ভিতরে ঢুকলে মৃত্যু অনিবার্য। এই প্রসঙ্গে তারা জানান, দীর্ঘদিন আগে এক
দম্পতি তাদের শিশু সন্তানকে নিয়ে ওই ঘরটিতে ছিলেন, কিন্তু রাত্রিবেলায় লোকটি তার স্ত্রী ও সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন। তারপর থেকেই হোটেলের ওই ঘর থেকে নাকি প্রতি রাতে কান্নার শব্দ, ফিসফিস করে কথা বলার আওয়াজ শুনতে পাওয়া যায়। মূলত ভূতের ভয়েই হোটেলের এই ঘরটির দরজা আর খোলা হয় না। প্রিয় বন্ধুরা, এতক্ষণ ধরে আলোচনা করছিলাম বিশ্বের রহস্যময় 5টি দরজা নিয়ে। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।